Hello, dear learners, talented teachers, and honorable guardians. Assalamu alaikum and very good morning. Welcome to our today's class brought to you by BDB Secondary School online class. Today I am going to teach a very important topics. This topics especially for the class 9 and 10. Okay, let's start our today's topics. Okay. Dear learners, what you see in the picture? Some kids are playing here. I see here a girls making some balls, and we also see here some kids are showing and enjoying pictures. Do you understand what the today's topics? I guess you understand today's topics is suffix and prefix. Today I am going to teach you suffix and prefix. Okay. Learning outcomes. After we have studied this unit, we will be able to know affixes, to know prefixes, and to know suffixes. Okay. Now I go to the next one. Root word and affix. Here affix root word and affix কে আমরা তিনটা অংশ থাকে, সেটি হচ্ছে প্রিফিক্স, ইনফিক্স এন্ড হচ্ছে কি সাফিক্স। এখন রুট ওয়ার্ড কোনগুলো? আমাদের মেইন ওয়ার্ডগুলোকে আমরা রুট ওয়ার্ড বলবো। সেই রুট ওয়ার্ডগুলোকে আমরা কি করব, এর সাথে বিভিন্ন লেটার এবং শব্দের অংশ অথবা লেটার সংযোগ করে আমরা কি করি, নতুন ওয়ার্ড তৈরি করি। এইভাবে তৈরি করে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন প্রিফিক্স, তারপর তাহলে যখন আমরা কোনো রুট ওয়ার্ডের সাথে কোনো শব্দের অংশ যুক্ত করব সেটা হচ্ছে অ্যাফিক্স। সেই অ্যাফিক্সের অংশ রয়েছে কয়টি? রয়েছে তিনটি। একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ইনফিক্স, আরেকটি হচ্ছে সাফিক্স। নাও আই গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, দ্য বেস্ট ওয়ার্ড, এখানে মিস্টেক, এখানে ওয়ার্ড হবে, ইজ কল্ড দ্য রুট ওয়ার্ড অ্যান্ড দ্য অ্যাডেড পোর্শন ইজ কল্ড অ্যাফিক্স। এখানে এলটা হবে না, আরটা হবে না, কি হবে, এলটা হবে না। ওয়ার্ড ইজ কল্ড রুট ওয়ার্ড। যেটা আমাদের বেস ওয়ার্ডটা, মেন ওয়ার্ডটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড, সেটা হচ্ছে পোর্শন অ্যান্ড অ্যাডেড পোর্শন। রুট ওয়ার্ডের সাথে আমরা যখন নতুন কিছু যুক্ত করি সেটা হচ্ছে কি আমাদের অ্যাফিক্স। দেখো, যেমন এইখানে দেখো টান, এটা হচ্ছে একটা রুট ওয়ার্ড, এখানের সাথে আমরা এই রিটা যুক্ত করেছি, সেটা হচ্ছে কি এই অ্যাডেড অংশটাকে বলবো হচ্ছে অ্যাফিক্স। দেয়ার আর থ্রি মেইন অ্যাফিক্সেস সাচ অ্যাজ প্রিফিক্সেস, সাফিক্সেস অ্যান্ড ইনফিক্সেস, যেটি আমি আগেও বলেছি। আসো তাহলে প্রিফিক্সগুলো কোনগুলো? প্রি মানে আমরা জানি পূর্বে, তাহলে রুট ওয়ার্ডের পূর্বে যে অংশগুলো যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে সেটাকে বলবো আমরা কি, সেটা হচ্ছে প্রিফিক্স। দ্য মোস্ট কমন প্রিফিক্স আর এগুলো আমরা ডিস ইউজ করতে পারবো, ইন দিতে পারবো, রি দিতে পারবো, অ্যান্ড আন, এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো, আমরা রুট ওয়ার্ড থেকে প্রিফিক্স তৈরি করতে পারবো। যেমন রিটার্ন, সেখানে আমরা রিটা যখন যুক্ত করব সামনে, প্রি মানে পূর্বে, তাহলে রিটা আমরা পূর্বে দিব, রিটা রিকল অ্যান্ড রিরাইট। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। এখন আমরা ডিস দিয়ে আমরা করতে পারবো। ডিস ইজ এ ল্যাটিন প্রেফিক্স দ্যাট functions like a negative. Often if you see this you can put not in its place. এখানে নট দেওয়ার দরকার নেই, এটা নেগেটিভ সেন্সে আমরা তখন ডিস ইউজ করব, সামনে আমরা ইউজ করব। প্রি মানে পূর্বে, রুট ওয়ার্ডের পূর্বে ব্যবহার করব। তাহলে কি ডিস কন্টেন্ট, সেখানে নট কন্টেন্ট না লিখে আমরা কি লিখবো, ডিস কন্টেন্ট। ডিসএবিলিটি, ল্যাকিং অ্যাবিলিটি। ডিসবিলিভ, নট বিলিভিং। এখন ডিসক্লেম, নট ক্লেম। To deny or refuse to acknowledge. Okay, now go to the next slide. Suffix, the most common suffix are ed, ing, ly and es। আরো অনেক আছে,
আমি তোমাদেরকে বোঝার জন্য এগুলো দিয়ে দিয়েছি। তার মানে কি সাফিক্সটা হচ্ছে রুট ওয়ার্ডের পিছনে যে শব্দাংশ লেটারগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা বলবো কি সাফিক্স। দেখুন আমরা এখানে কি কি যুক্ত করতে পারি, ইডি করতে পারি, আইএনজি করতে পারি। যেমন লাভ হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, সেখানে লাভের সাথে ইডি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, লাভলি হয়েছে, লাভসো হয়েছে। দেখো ইজ সাচ চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্লাইটলি হোয়াইল মেনটেনিং দ্য রুট মিনিং অফ দ্য ওয়ার্ড লাভ। এই লাভটাকে আমরা বিভিন্ন সেন্সে এইভাবে রূপান্তর করব, সেটা সে কিসের মাধ্যমে, এটা সাফিক্সের মাধ্যমে। নাও আই গো টু দ্য নেক্সট ওয়ান, ইনফিক্স। ইনফিক্সটা কি, সেটি হচ্ছে ভিতরে যখন কোনো কিছু যুক্ত হয় সেটা হচ্ছে ইনফিক্স। দেখো কাপ ফুল, আমরা না কাপ ফুল না লিখি, সেখানে কাপস ফুল হবে, এখানে একটা এস হবে। পাসার বাই, এখানে হবে কি পাসার্স বাই। দেখো এখানে কি ভিতরে সংযোগের ভিতরে হয়েছে, তাহলে ইনফিক্স গো ইনসাইড দ্য ওয়ার্ড, এটা ওয়ার্ডের ভিতরে হয়। দেয়ার আর অ্যাকুরেটলি ভেরি ফিউ ইনফিক্সেস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাতে কিন্তু এত বেশি নেই, বলছে অল্প কিছু ওয়ার্ড রয়েছে, সেখানে আমরা এরকম ওয়ার্ড রয়েছে। বাট ইউ উইল সি দ্যাম উইথ সার্টেন পপুলার ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলো কি থাকে, কি বহু বচন আকারে থাকে। নাও আই গো টু দ্য নেক্সট ওয়ান। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই টিচ ইউ। ওকে নাও এখন আমি তোমাদেরকে স্ট্রাকচারগুলো দেখাবো কিভাবে করতে হয়। যদি কোনো সেন্টেন্সের দেখো ইফ টু বি লিঙ্কিং ভার্ব ইন দ্য লেফট অ্যান্ড প্রিপোজিশন কনজাংশন ফুল স্টপ ইন দ্য রাইট সাইড ইন দিস কাইন্ড অফ গ্যাপ উই হ্যাভ টু ইউজ অ্যাডজেক্টিভ। আমরা কি করব, আমরা তো কি বলে আমরা এই সাফিক্স প্রিফিক্সগুলো শূন্যস্থানে আমরা বসাবো। হ্যাঁ, সেখানে শূন্যস্থানে যখন বসাতে যাব তখন আমরা কি করব, সাফিক্স প্রিফিক্সগুলো চেঞ্জ করে কি হবে, না হয় নাউনে নিতে হবে, অথবা অ্যাডজেক্টিভে নিতে হবে, অথবা অ্যাডভার্বে নিতে হবে। এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের গ্যাপটাকে এইভাবে ধরতে হবে। আমাদের যে ডান হাত সেদিকে আমাদের রাইট সাইড হবে, আর আমাদের যে বাম হাত সেটা হচ্ছে কি লেফট সাইড আমরা ধরবো শূন্যস্থানে। তাহলে শূন্যস্থান যদি প্রথমটা থাকে তাহলে এইভাবে আমরা দেখব, যদি একটা শূন্যস্থান থাকে প্রথমে তাহলে কি করবো, এর আগে যদি শূন্যস্থানের আগে কি থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকে। এটা খেয়াল করতে হবে, কি থাকতে হবে, অক্সিলিয়ারি ভার্ব থাকবে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, সেখানে ব্যবহার করব অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আচ্ছা, ইফ দেয়ার আর টু গ্যাপস উই হ্যাভ ইউজ অ্যাডভার্ব। এখন একটা শূন্যস্থান আছে, এরপরে যদি আরেকটা শূন্যস্থান হয় তখন আমরা কি ব্যবহার করব, আমরা অ্যাডভার্ব ইউজ করব। হ্যাঁ, ইফ দেয়ার আর থ্রি গ্যাপস উই হ্যাভ এগেইন ইউজ টু অ্যাডভার্ব। তাহলে প্রথম শূন্যস্থানটা হলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, দ্বিতীয়টাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, এরপরে যদি তৃতীয়টাও থাকে তাহলে সেখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। তোমাদের সুবিধার জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি যেই কথাটা বলেছি যে এইখানে কোনো সেন্টেন্সে যদি বাম দিক আর হচ্ছে ডান দিক, তাহলে বাম দিক আর ডান দিক, এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে আমার বাম দিক। বাম দিক দিয়ে কি দিয়ে যদি শুরু হয়, অক্সিলিয়ারি ভার্ব, আর এখানে যদি কি থাকে, প্রিপোজিশন থাকে, অথবা আমি বলেছি প্রিপোজিশন থাকতে পারে, প্রশ্নবাচক চিহ্নটা থাকতে পারে, সেগুলো যদি থাকে তাহলে এখানে কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে হি ইজ অ্যাক্টিভ ইন হিজ ওয়ার্ক, এই অ্যাক্টিভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন দ্বিতীয়টা আমি কি বলেছি, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, পরে প্রিপোজিশন থাকে বা কনজাংশন থাকে, অথবা প্রশ্নবাচক চিহ্ন থাকে, তাহলে কি হবে, এখানে হবে অ্যাডভার্ব হবে। তাহলে প্রথমটা আমার ছিল কি, ডান, এখানে প্রিপোজিশন, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রথমটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে আমার সূত্র অনুসারে কি আসবে, আমার অ্যাডভার্ব আসবে। তাহলে ভেরিটা আমরা জানি অ্যাডভার্ব। তাহলে কি বলেছি, হি ইজ ভেরি অ্যাক্টিভ ইন হিজ ওয়ার্ক। এখন আমি আবার কি বলেছি, আমার যদি শূন্যস্থান কয়টা থাকে, তিনটি থাকে, তাহলে প্রথমটা হবে আমার ডান দিক থেকে আমি যাবো, আমি কিন্তু কোন দিক দিয়ে যাবো, ডান দিক থেকে। ডান দিক থেকে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা অ্যাডভার্ব, তৃতীয়টা হবে আমার অ্যাডভার্ব। তো সেই হিসাবে আমার এই যে হি ইজ অলওয়েজ ভেরি অ্যাক্টিভ হিজ ওয়ার্ক, এই অ্যাক্টিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। ডিয়ার লার্নার্স, ক্লিয়ার? ওকে, নাও আই গো টু নেক্সট ওয়ান। হ্যাঁ, if to have in the left hand and preposition conjunction full stop in the right side of the gap we have to use noun. There are two gaps, adjective, and there are three gaps,
ভার্ব। কি বলা হয়েছে এখানে, যদি আমার বাম সাইডে কি দিয়ে শুরু হয়, হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, টু হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি দিব, আমরা হচ্ছে প্রথমে দিব হচ্ছে নাউন না। আর রাইট সাইডে কি থাকতে হবে, অবশ্যই রাইট সাইডে আমার আগের মতোই হয় প্রিপোজিশন থাকবে, নাহলে কনজাংশন থাকবে, নাহলে ফুল স্টপ থাকবে, না হয়ে থাকবে হচ্ছে প্রশ্নবাচক চিহ্ন। তাহলে থাকলে আমরা কি করব, প্রথমে দিব হচ্ছে নাউন, দ্বিতীয় গ্যাপে দিব হচ্ছে অ্যাডজেক্টিভ, তৃতীয় গ্যাপে দিব হচ্ছে আমরা অ্যাডভার্ব। তাহলে দেখো আমি তাহলে নেক্সট ওয়ানে স্লাইডে গিয়ে দেখি। হ্যাঁ, এই যে এখানে আমি যেটা দেখিয়েছি সেটা এখন কি হয়েছে, এই যে প্রথমটাতে দিতে হবে নাউন, দ্বিতীয়টা, তাহলে এইটা হয়তো এটা উদাহরণটা ওকে। হ্যাঁ, তাহলে আমি বলেছি প্রথমটাতে কি হবে, নাউন হবে, দ্বিতীয়টাতে হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টাতে হবে অ্যাডভার্ব। তাহলে আমরা কি করব, আমাদের পরীক্ষায় আসবে, কি আসবে, আমাদের পরীক্ষায় শূন্যস্থান আকারে আসবে। দেখো, read the text below and fill in the gaps with the root words in the blanket added কি suitable suffix prefix or both। তাহলে এখানে কি হবে, সাফিক্স হতে পারে, প্রিফিক্সও হতে পারে, বা দুটোই হতে পারে। তাহলে ড্যাশ ইজ দ্য বেস্ট অফ অল ভার্চু কি হতে পারে, এখানে আমাদের, আমরা তো প্রথমেই বলছি, তাহলে এখানে কি হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চু, অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথফুল, কি হবে, ট্রুথের সাথে একটা ফুল ইউজ করা হবে। হি ইজ নেভার হার্মের সাথে আমরা কি করবো, একটা ফুল লাগাবো, হি ইজ নেভার হার্মফুল টু এনিবডি, নোবডি ইজ কি ডিসস্যাটিসফাইড উইথ হিম, কেউ তার উপর কি অসন্তুষ্ট হয় না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এভরিবডি কি, অন দ্য আদার হ্যান্ড এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান, অন্যদিকে কি অসৎ মানুষকে, এখানে ডিসঅনেস্ট ম্যানকে পছন্দ করে না। পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টফুলি, হ্যাঁ, অনেস্ট ম্যান ব্যক্তিদেরকে, সৎ ব্যক্তিতে মানুষ কীভাবে স্মরণ করে, উইথ রেসপেক্টফুলি, হ্যাঁ, ডাবল এল দিয়ে ওয়াই দিবা, তারপরে ইভেন আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরও তাকে মনে করে। উইদাউট কি অনেস্টি পিচ অ্যান্ড কি হ্যাপিনেস ইজ কি ইম্পসিবল, বলছে এখানে। তাহলে পসিবলটা আমরা কি করব, ইম্পসিবল দিব। তাহলে বুঝতে পেরেছ, আমরা তাহলে আনসারগুলো তুমি দেখে দাও। দেখো আনসারগুলো আমি দিয়ে দিয়েছি, অনেস্টি, ট্রুথফুল, হার্মফুল, ডিসস্যাটিসফাইড, ডিসলাইকস, ডিসঅনেস্ট, রেসপেক্টফুলি, অনেস্টি, হ্যাপিনেস অ্যান্ড ইম্পসিবল। নাও আই গো টু দ্য নেক্সট ওয়ান। এখানে আরেকটি তোমাদের জন্য রয়েছে, আমি পড়ে দেখাচ্ছি। দেয়ার ইজ আ পুয়ার ফার্মার ইন এ ভিলেজ, এক গ্রামে একটা গরিব কি ছিলেন, কৃষক ছিলেন। হি হ্যাড এ, তাহলে ওয়ান্ডার গোস, এখানে কি হবে, ওয়ান্ডারের সাথে আমরা কি লাগিয়ে দেবো, ফুল, তার মানে কি আমরা এটা সাফিক্স করে দিচ্ছি। হি লেট এ গোল্ডেন, ই অ্যান হবে এখানে কি, এটা নাউন করতে হবে, গোল্ডেন এগ এভরিডে, হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন, সে গোল্ডেন ইয়ার লাগিয়ে এভরিডে। দ্য ফার্মার sold the eggs in the market and maintained his family well, but he became greedy. He wanted to get all the eggs at a time, সবগুলো ডিম সে একসাথে পেতে চাইলো। হি ওয়ান্টেড টু বিকাম রিচ ওভারনাইট, তাহলে নাইটের আগে আমরা কী লাগিয়ে নিব, ওভার দিয়ে নিব, তাহলে এখানে ওভারনাইট। হি কুড নট কন্ট্রোল হিজ টেম্পার অ্যান্ড কাট দ্য বেলি অফ দ্য গোস উইথ এ নাইফ, সে কী করলো, একটা ছুরি দিয়ে তার করে ফেললো। আনফর্চুনেটলি, তাহলে ফর্চুনেটের সাথে আনফর্চুনেটলি, হ্যাঁ, একসাথে এখানেও যুক্ত হবে, পিছনেও যুক্ত হবে। হি ফাউন্ড নো এগস ইনসাইড ইট, সে কোনো ডিমই সেখানে পেল না। হিজ, হ্যাঁ, স্যাডনেস নিউ নো বোনস, তার কি দুঃখের শেষ রইল না। হি বিকাম কি রিপেন্টেন্ট ফর হিজ ফুলিশনেস, তাকে কি বোকামির জন্য দণ্ড দিতে হলো। হি রিলাইজ দ্যাট কি অ্যাক্সেস গ্রিড লেটস টু কি ডিস্ট্রয়ার্স, তা কী করে ফেলে, তাকে
ধ্বংস করে ফেলে। ওকে, দেখে নাও আনসারগুলো। Okay, dear learners, do you understand? Now go to the next one. Here is some homeworks for you. You write your khatas and try to answer the gaps. Thank you very much for listening my videos. Next class I will come a new topics. Till then, stay safe, stay healthy. Allah Hafiz. Goodbye.